দই বড়া তো নিশ্চয়ই আপনারা নয় দোকান থেকে কিনে এনে খেয়েছেন বা বাড়িতে বানিয়ে খেয়েছেন, বাট আজকের রেসিপিটা দই বড়ার মতো দেখতে হলো, খেতে কিন্তু একদমই আলাদা। আর এটা বানানো এতটাই সোজা যে যে কোনো টাইমে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটা বানানো যাবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে। আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলো নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি দই ফুলকি। তাহলে দই ফুলকি বানানোর জন্য আমাদের একটা পাত্র নিয়ে তাতে নিয়ে নিতে হবে 2 কাপ বেসন। দই বড়া বেসিক্যালি আমরা বানাই উড়দ ডাল দিয়ে, বাট এটা আমাদের বানিয়ে নিতে হবে বেসন দিয়ে। এবার এই 2 কাপ বেসনের মধ্যে দিয়ে দিন 1 কাপ পেঁয়াজ কুচি, তারপর ঝালের জন্য কুচনো লঙ্কা, এছাড়াও লাগবে স্বাদ মতো নুন, আর রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার টেস্টটা যাতে আর একটু ভালো হয় সেই জন্য সামান্য একটু জিরে পাউডার। তারপর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিন। আচ্ছা, এবার এখানে চাইলে আপনারা সামান্য একটু বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, বাট যদিও এটা অপশনাল, বাট দিয়ে দিলে দেখবেন ফুলকিগুলো বেশ অনেকটাই ফুলে ওঠে। এরপর যখনই দেখবেন ড্রাই উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন পরিমাণ মতো জল। প্রথমেই জলটা অনেকটা দিয়ে দেবেন না, একটু একটু করে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মনে রাখবেন এর টেক্সচারটা আমি ঠিক যেরকম রাখছি ঠিক এরকমই আপনাদের রাখতে হবে, তা না হলে বড়াগুলো তেলে দেওয়ার পরে শেপটা একদমই আসবে না, আর যেটা দেখতে বা খেতে একদমই ভালো লাগবে না। তাই অতি অবশ্যই টেক্সচারটা আপনারা ঠিক এরকমই রাখবেন। আর এটা বুঝবেন কিভাবে যে মেশানোটা একদম পারফেক্টলি হয়েছে, তার জন্য আপনাদের বেসনের কালারটা দেখে বুঝে নিতে হবে। আগে যেরকম একটু লালচে টাইপের ছিল, এখন দেখেন একটু সাদা হয়ে এসছে, ব্যাস তাহলে বুঝবেন এটা একদম পারফেক্টলি রেডি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এবার এই দুটো উপকরণ রসুন আর ভিজিয়ে রাখা শুকনো লঙ্কাটাকে একটা হামল দিস্তাতে নিয়ে ভালো করে একটু ছেঁচে নিন। আচ্ছা, আর যদি আপনাদের কাছে হামল দিস্তায় না থাকে তাহলে মিক্সিতে এটাকে একটু ভালো করে ক্রাশ করে নিন। আর শুকনো লঙ্কাটাকে চেষ্টা করবেন আগে থেকে একটু সোক করে রাখার, না হলে ক্রাশ করার সময় দেখবেন এটা একদম পাউডার হয়ে যাবে, যেটা দই মেশানোর পরে দেখবেন দইয়ের কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। তাই অতি অবশ্যই এটাকে আগে থেকে একটু সোক করে রাখবেন। এবার দেখে নিন রসুন আর শুকনো লঙ্কাটা কিন্তু এখন পারফেক্টলি ক্রাশ হয়ে গেছে। তাই এবার এটাকে আমি 300 গ্রাম ফেটিয়ে নেওয়া টক দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো। আর তার আগে এর সাথে দেখে নিন আমি আর কি মিশিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভুনা জিরে পাউডার, সাথে সামান্য একটু কালো নুন, আর তারই সাথে রেগুলার নুনও। ব্যাস এবারই সবকিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় দেখুন দইটা এখন বেশ অনেকটাই গাঢ় আছে, তাই এটাকে পাতলা করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দইটা যদি এরকমই গাঢ় থাকে ফুলকিগুলো কিন্তু দইয়ের মধ্যে ভালো করে সোক হবে না, তাই জন্য দইটাকে আমি এইভাবে পাতলা করে নিচ্ছি। বাট পাতলাটা আপনাদের দুধ দিয়েই করে নিতে হবে। জল মেশালে দেখবেন দইয়ের টেস্টটা বেশ অনেকটাই ফেড হয়ে যাবে, তাই চেষ্টা করবেন এটাকে দুধ দিয়ে পাতলা করে নেওয়ার। আর এখানে বলে রাখি এই রেসিপিটা কিন্তু উত্তরপ্রদেশের একটা বেশ পপুলার রেসিপি, তাই যারা একটু অন্যরকম কিছু মুখরোচক ট্রাই করতে চান তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আর এতক্ষণের পাশে আমাদের দইটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে, তাই এটাকে তুলে নিয়ে আমি বেসনটাকে নিয়ে নিচ্ছি, যেটা দেখুন 15 মিনিট থাকার পরে টেক্সচারটা ঠিক কিরকম এসে গেছে। আবারও বলছি ঠিক এই টেক্সচারটা না আসলে কিন্তু ফুলকিগুলো ভালো করে ফুলবে না, আর এর থেকে বেশি পাতলা হয়ে গেলে শেপটাও ভালো করে আসবে না। আর এটা একদম পারফেক্ট হয়েছে কিনা সেটা জানার জন্য এইভাবে একটু জলে দিয়ে দেখুন, যদি দেখেন এইভাবে ভেসে আছে তাহলে জানবেন এটা একদম পারফেক্টলি রেডি। এবার হাতে করে এটাকে অল্প অল্প করে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিন। পার্টিকুলার যে কোনো রকম শেপ দিতে হবে তা নয়, জাস্ট এইভাবে এটাকে ছাড়তে থাকুন। ফুলকি যেরকম হয় ঠিক সেই রকমই দেখবেন শেপ নিয়ে নিয়েছে। এরকমই ছোট ছোট স্ন্যাক্সের রেসিপি আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com এ। আর যদিও লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, তাও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।
তাহলে আমাদের এখানে বেসন দিয়ে কটাই ফুলকি বানানো হয়ে গেল। আর দেখে নিন এটা ভেতর থেকে কতটা পারফেক্টলি কুক হয়েছে। আর এটাকে ধুয়ে দেওয়ার আগে আমাদের একটু নরম করে নিতে হবে। তার জন্য একটা বলে জল নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, সাথে একটু স্বাদ মতো নুন। ব্যাস তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন যতক্ষণ না চিনিটা একদম পারফেক্টলি ডিজলভ হয়ে যাচ্ছে। আর চিনিটা ভালো করে গুলে গেলে দিয়ে দেবো জাস্ট পরে গার্নিশের জন্য কাঁচা লঙ্কা আর ধনে পাতা। তারপর ফুলকিগুলোকে এর মধ্যে দিয়ে সোক করে রাখবো মিনিমাম 10 মিনিটের জন্য। আর এটা যতক্ষণ সোক হচ্ছে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট দেখাবো যেটা আপনাদের হেল্প করবে কিচেনের প্রায় অলমোস্ট সব কাজ করে নেওয়ার জন্য। আর এই প্রোডাক্টটা হলো আগারোর ব্র্যান্ড ইলেকট্রিক ফুড প্রসেসর, যেটা দিয়ে আপনারা রান্নার আগের কাজগুলো যেমন চপিং, স্লাইসিং, মিক্সিং, গ্রাইন্ডিং, হুইপিং এই সব কিছু কাজ মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। তাহলে দেখে নিন মাল্টিফাংশনালি 1000 ওয়াট ফুড প্রসেসরের মধ্যে দিয়ে কি করে নিতে পারবেন। এইটা হচ্ছে মেন মোটর ইউনিট, যেটার মধ্যে আপনাদের এইভাবে ড্রাইভিং শাফটটাকে অ্যাটাচ করে নিতে হবে। আর তারপর তার মধ্যে এইভাবে অ্যাটাচ করে দিন বোল্টটাকে। এবার এর মধ্যে সবার প্রথম আমি আপনাদের পেঁয়াজটাকে চপ করে দেখাচ্ছি, যার জন্য আপনাদের এই অ্যাটাচমেন্টটার সাথে স্টেনলেস স্টিলের এই প্লেটটাকে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। আর এই একই প্রসেসে আপনারা প্লাস্টিকের এই অ্যাটাচমেন্টটাকেও লাগিয়ে নিতে পারেন, যেটা আপনাদের হেল্প করবে আটা মাখা বা অন্য কিছু মিক্সিং এর জন্য। আর তাছাড়াও এই শাফটটার মধ্যে আপনারা আরো একটা অ্যাটাচমেন্ট লাগিয়ে নিতে পারবেন, আর সেটা হলো এই প্লাস্টিকের হুইস্কিং ব্লেডটা, যেটা দিয়ে আপনারা ইজিলি কেক বানানোর জন্য ডিম ফেটিয়ে নিতে পারবেন বা চাইলে ক্রিমও হুইপ করতে পারবেন। আর এই 3টি অ্যাটাচমেন্ট লাগবে কিন্তু এই পার্টিকুলার শাফটটার মধ্যে। এবার এর উপরের কভারটা দিয়ে এইভাবে এটাকে লক করে দিন। মনে রাখবেন এটা যতক্ষণ না পারফেক্টলি লক হচ্ছে, সেফটি রিজনের জন্য এটা কখনোই ঘুরবে না, তাই হাত কেটে যাওয়া বা কোনো অ্যাক্সিডেন্টের এখানে কোনো প্রশ্নই থাকছে না। এবার স্লাইসিং বা কাটিং এর জন্য যে ব্লেডগুলো পেয়ে যাবেন তাও দেখে নিন কিভাবে অ্যাসেম্বল করতে হবে। প্লাস্টিকের এই প্যানেলটার মধ্যে ব্লেডগুলোকে আপনাদের এইভাবে নিয়ে নিতে হবে। তারপর স্লাইটলি প্রেস করলেই দেখবেন এটা একদম পারফেক্টলি লেগে যাবে। আর এই ব্লেডগুলো দিয়ে আপনারা চাইলে পারফেক্ট স্লাইসিং, জুলিয়ান বা চাইলে ফ্রেঞ্চ ফ্রাইজও বানিয়ে নিতে পারেন। আর এছাড়া এর মধ্যে যদি আপনারা মনে করেন জুস বানিয়ে নেবেন, তাহলে আপনারা এই অ্যাটাচমেন্টটা ব্যবহার করতে পারেন। অ্যাসেম্বল করাটা দেখে নিন কতটা সিম্পল। জাস্ট এইভাবে লাগিয়ে নিয়ে উপরের যে ক্যাপটা আছে সেটাকে এইভাবে এর মধ্যে লাগিয়ে দিন। ব্যাস তারপর আপনারা যে কোনো সাইট্রাস ফ্রুটের জুস বের করতে পারবেন। আমি এখানে অরেঞ্জটাকে মাঝখান থেকে কেটে নিয়ে এইভাবে জুসটাকে বের করে নিচ্ছি। এবার অরেঞ্জ জুসের পরে এর ব্লেন্ডার দিয়ে একটা আমি আপনাদের অরিও মিল্কশেক বানিয়ে দেখাচ্ছি। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এই প্রোডাক্টটা যদি আপনাদের কাছে থাকে তাহলে অলমোস্ট প্রায় সব কাজই আপনারা ইজিলি করে নিতে পারবেন। আর এরপর যে এর গ্রাইন্ডারটা রয়েছে সেটা দিয়ে আপনারা যে কোনো মশলা ইজিলি গ্রাইন্ড করে নিতে পারবেন। আমি এখানে একটু আপনাদের গোটা ধনেকে ভালো করে পাউডার করে দেখাচ্ছি। আর এর মধ্যে অ্যান্টিস্কিড থাকার কারণে প্রোডাক্টটা কিন্তু খুব বেশি নড়চড়ও করে না মিক্সিং এর সময়। এই প্রোডাক্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশনটা চেক করবেন। অ্যামাজনের পারচেস লিঙ্ক আমি সেখানে দিয়ে রাখলাম। আর
এতক্ষণ অবশ্যই ফুলকিটাও আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। তাই এবার এর মধ্যে থেকে যে এক্সেস জলটা আছে সেটাকে বের করে দিই, ডাইরেক্টলি দিয়ে দেবো দইয়ের মধ্যে। এই সময় ফুলকিগুলো কিন্তু খুবই নরম থাকে, তাই চেষ্টা করবেন একটু হালকা হাতে প্রেস করে নেওয়ার, নাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর সবকটা ফুলকি দেওয়া হয়ে গেলে একটা স্পুনের মাধ্যমে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। দইয়ের সাথে এই ফুলকিটা খেতে যে কতটা ভালো লাগে সেটা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। বাট এটা পরিবেশন করার আগে আপনাদের একটা তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। তার জন্য একটা তরকা প্যান আমি নিয়ে নিয়েছি 2 চা চামচ সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে, আর সাথে 4 থেকে 5টা শুকনো লঙ্কা। ব্যাস, এবার এই সবকিছু ফ্লেভারটা ভালো করে এসে গেলেই ডাইরেক্টলি দিয়ে দিন এই ফুলকি আর দইয়ের মধ্যে। ব্যাস, তাহলেই রেডি আপনাদের দই ফুলকি চাট। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।